ওইখানেই যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন, কিয়ামত হবে না। এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না? কয়জন ভাবে এটা নিয়ে? কয়জন জানে বা এটা নিয়ে? জানেই বা কয়জন? কিছু মানুষ আছে সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো। বাঁধবেন কোথায়? এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, 5টা 6টা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতই শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। মনে করেন এক ভাইয়ের হাত নাই, এইভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজ হবে না? হবে না? আমার হাত আছে, আমার এখানে একটা ফোড়া উঠছে, মনে করেন সত্যি সত্যি উঠছে, এটা মিথ্যা বলছি না, তা আমি এভাবে নামাজ পড়বো, হবে কি না? হবে না? হাত বাঁধেই নাই সে, হবে না? হবে না? আর যখন বোম পরে জান থাকবে না, তখন হাত বাঁধে কি করবে? যখন উম্মার মধ্যে মারামারি কাটাকাটি বিভক্তি আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে, তখন কি হাত বাঁধে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে? তো এই ব্যস্ত আছেন বলেই তো হাতে অস্ত্র ধরতে পারছি না। এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু শায়েক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া, তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে, ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে সারাদিন। আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করি, কিন্তু আমরা আশঙ্কা তো করি, আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, আল্লাহ না করুক, দোয়া করি আমরা, তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরায় দেওয়া হয়েছে। এটা বোঝার জন্য, এই ফিতনাগুলো চেনার জন্য ভাই, সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? অনলাইনে দিন শিখতে পারবেন না। কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন, শুনে আপনি উৎসাহিত হতে পারবেন, বুস্ট আপ হবেন, ইন্সপায়ার্ড হবেন, কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না। আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে, সিলেবাস রেডি করতে হবে, সিলেবাসে পড়তে হবে, পড়ার জন্য জায়গা দরকার, মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, বক্তব্য দরকার, এগুলো আপনাদেরকে করতে হবে। আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে। যেমন মসজিদ করেছেন, আবাদ করেন এটা। মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দিব, এর নাম মসজিদ? মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে, দিনের শিক্ষাটা ছড়াবে, তাই নয় কি? আল্লাহ রসুল কি মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পরে বন্ধ করতেন? নাকি 24 ঘন্টা এখানে ইবাদত, আমল, তাজকিয়া, জিকির আজগার হতো না? এখনো তো মদিনায় হয়। মক্কা মদিনা কি এখনো বন্ধ থাকে 1 মিনিটের জন্য? এখানে দার্স হচ্ছে, ওইখানে নামাজ হচ্ছে, ওইখানে আলোচনা হচ্ছে, চলতে থাকে সব সময়। এটা হলো মসজিদের ফাংশন। এই মসজিদ আবাদ করেন, মাদ্রাসাগুলো আবাদ করেন, আপনার ছেলেকে মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান। ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন। এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না, আবেগ দিয়ে, ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না। খুব আবেগ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্যে, খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে, কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন না। মাঝে মাঝে নামাজ পড়ছেন, কোনো রকম 5 ওয়াক্ত নামাজ পড়লেও সুন্নাহ মাফিক জীবনযাপন করছেন না। জিনায় লিপ্ত হয়ে যাচ্ছেন, সুদ খাচ্ছেন, অর্থনৈতিক জীবনের কথা বলছে, এখানে সুদ খাচ্ছেন, ব্যবসায় প্রতারণা করছেন, রাজনীতি করতে গিয়ে আপনি তাগুতের দিকে চলে গেছেন। এক কথায় তাগুতের দিকে। তাগুত মানে আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয়। আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি, এখনো করছি, করে যাচ্ছি। কিছু করার নাই, কারণ পুরো বিশ্বটা এইভাবেই তো ফাংশন করা। যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না। পারবে না। তাহলে ওদের আন্ডারে যে রুলস অ্যান্ড রেগুলেশনস, এর আওতায় তো চলতে হবে। কিন্তু শিরক হয়ে গেল, এখানেও তো শিরক হয়ে গেল। মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণভাবে নামাজ কালাম পড়তে পারছি, আল্লাহ পাকের রহমত। বিশ্বাস করেন, আল্লাহ পাকের খাস রহমত। জানি না কত বছর এই রহমত থাকবে এইভাবে, যদি আমরা সতর্ক না হই। সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই, এগুলো নিয়ে আমরা অনেক ভাবি, না বুঝে না জেনে একটা শব্দ বলছি না আমি। আল্লাহর কসম, আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলতেছি। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ওই প্যালেস্টাইন, ওই ফিলিস্তিন, জেরুজালেম। পুরো বিশ্বটা ওইখানে গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সামনে যত বড় বড় ঘটনা, মালহামা মানে মহাযুদ্ধ, তারপরে ইমাম মাহদির আগমন,
দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে, তারপরে ঈসা আলাইহিস সালামের আগমন, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ, তারপরে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করা, ওইখানে ঈসা আলাইহিস সালাম আবার 40 বছর খেলাফত চালাবেন, 40 বছর। এই পুরো ঘটনাগুলো ওই জায়গা কেন্দ্র করে হবে, আমাদের কোনো হদিসই নেই। আরও অনেক বিষয় আছে, কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে, ঠাট্টা ছলনা করতে আসি নাই। আল্লাহ পাক প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পাক পরীক্ষা করছেন, এবং এই হায়াতের রিজিকের নিয়ামতের আল্লাহ পাক আমাদের কাছে পাই পাই করে হিসাব নেবেন। এই যে শ্বাস নিচ্ছি একটা শ্বাস, এই একটা শ্বাসেরও হিসাব আল্লাহ পাক নিবেন। একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন, তিনি ক্ষুধার্ত, সাথে আবু বকর সিদ্দিক। আবু বকর, তোমার বাসায় কি খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় খাওয়া নেই। তা চলো। ওমর, রাস্তায় ওমরের সাথে দেখা। ওমর, কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত, বাসায় খাবার নেই, আমার বাসায় খাবার নেই। তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগানে। সেখানে মাশাআল্লাহ ঠান্ডা পানি খেলেন, খেজুর খেলেন, তৃপ্তি করে খেলেন। মাশাআল্লাহ, সে বাগান অনেক সুন্দর, বড় ছিল। খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাক এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা প্রস্তুত নিঃশ্বাসের জবাব দেওয়ার জন্যে, হিসাব দেওয়ার জন্যে, পানির হিসাব দেওয়ার জন্যে? ঠান্ডা পানিতে গোসল করে আসছেন আজকে সবাই, তৃপ্তি পেয়েছেন। শুকরিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল করেছো, এই জন্য তোমার শুকরিয়া। খেলাম 4টা ভাত, এই 4টা ভাতই ফিলিস্তিনে নাই। আমার কথা বিশ্বাস করেন, কথাগুলো আমি কলিজা থেকে বলছি। আমি জীবনে খাবার হাতে নিয়ে 2 দিন কেঁদেছি। একদিনের ঘটনা আমি বলতে পারবো না, এটা কিয়ামতের মাঠে দেখা যাবে। অনেক বাধ্যবাধকতা আছে, আমরা বলতে পারবো। তবে খাওয়ার কথা ছিল আমার খিচুড়ি। আমার সাথে 3-4 জন গেস্ট ছিল। আমি বাসায় ফোন করেছি, আমার সাথে গেস্ট আছে, কি রান্না করলে ভালো হয়? বললাম খিচুড়ি করলে ভালো হয়, খেয়ে ফেলবে তাড়াতাড়ি। ওই খিচুড়ি খাওয়া হলো না, কোনো একটা কারণে খাওয়া হলো না। একদিন পর সেই খিচুড়ি খেতে পারলাম। দেখলাম যে একদিন পর যে খাবারটা আমার কাছে এসেছে এটা খিচুড়ি, যে এই খিচুড়ি আমার বাসায় খাওয়ার কথা ছিল। ওই দিন ওইটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়লো যে এই খাবারটা আমার এখানে খাওয়ার কথা ছিল না, অন্য কোথাও খাওয়ার কথা ছিল। আর একদিন এই যে 8 তারিখ না 9 তারিখে যখন আমার বাসায় খাবার নিয়ে আসছে, রোজা খুলে তো খাইতে ভালো লাগে নাকি বলো? ইফতার করার পরে খাবারটা খেতে ভালো লাগে না? শান্তি লাগে। রুটি, গরম গরম রুটি, খাসির গোশত, খুব ফেভারিট খাবার মুসলিমদের। বিশ্বাস করেন খেতে পারতেছি না, মিথ্যা কথা বলছি না, ফখর করেও কিছু বলছি না, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী। কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না ওখানে, আমার বোনরা খেতে পারতেছে না, আমার ভাইরা খেতে পারতেছে না। ওরা খাচ্ছে একটা জিনিসই, বুলেট আর আকাশ থেকে বোম। আমরা তৃপ্তি করে খাচ্ছি, একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত। খাবারটুকু পাঠাতেও তো পারছি না, যে আমরা সবাই 10-20 টাকা করে তুলে 1 কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব, এই সুযোগটাও তো পাচ্ছি না। এত সহজ কি ব্যাপারটা? কে যাবে, কে দিবে? আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা, আসলে এই জায়গায় যাচ্ছে কিনা, ওরা পাচ্ছে কিনা, চতুর্দিক থেকে তো অবরুদ্ধ জায়গা। আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি, এটাই সত্য কথা। এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে, পুরা উম্মাকেই জবাব দিতে হবে। সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে। আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো উপায় নাই। আমাদেরকেও দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে। যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে। আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফিক, টাটকা মুনাফিক, পাক্কা মুনাফিক। এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে, মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফিক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাচ্ছে, আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি?